এভরিওয়ান, আবারও একটা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ সানডে, আজকে সানডে স্পেশাল করেছি চানা মশলা। তো কালকে রাতে আমি অনেকগুলো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ছোলাগুলো মোটামুটি নরম নরম হয়েছে, কিন্তু একটু শক্ত শক্তও ছিল। তাই সকালবেলা একটু প্রেশার কুকারে সমস্ত ছোলাকে, দেশি ছোলা ছিল এগুলো, আমি ওগুলোকে সিটি দিয়ে নিলাম। সিটি দিয়ে নেওয়ার পর এই হলো ছোলাগুলো। এবার ছোলাগুলোকে আমি একটা বাটির মধ্যে জল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো জলটা আমি একটা বাটিতে রেখে দিব, আর ছোলাটা প্রেশার কুকারের মধ্যে রেখে দিব। তারপরে আমি চানা মশলাটা বানানো শুরু করব। তো প্রথমে জলটা ছেঁকে রাখলাম। ছেঁকে রাখার পর আমি ছোলাটা প্রেশার কুকারে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল দিয়ে নেওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো এই পেঁয়াজ কুচিগুলোকে আর এই কাঁচা লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব, আর উপর দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। তো এবার আমি এই সমস্ত পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে এর ওপর দিয়ে আমি একটু মশলা করে রেখেছি, জিরা, আদা আর লঙ্কা বাটা। তো সেই মশলাটাও আমি দিয়ে দিব। তো প্রথমে পেঁয়াজটা আমি ভেজে নিলাম, আর একটু আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম। তো আলুগুলোকে, এই পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, তার উপর দিয়ে আলুগুলোকে ছেড়ে দিব। আর একটু টমেটোর টুকরো রেখেছিলাম, টমেটোর টুকরোগুলোকেও ছেড়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর উপর দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিব। আলুগুলোকে ছেড়ে দেওয়ার পরে আমি যে জিরা, আদা, লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিব। তার আগে বলে নিচ্ছি, আমি উপর দিয়ে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদও দিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো, আমি চিনি দিইনি, মিষ্টি হয় বলে। তো যাই হোক, আমি মশলাটাকে এবার ভেজে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা এবং পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা সমস্ত কিছুকে একসাথে ভেজে নিয়ে এর উপর দিয়ে আমি ছোলাগুলা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই প্রেশার কুকার থেকে সমস্ত ছোলা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ছোলাগুলাকেও আবার ভাজতে শুরু করলাম সেই মশলার মধ্যে। তো এই ছোলাগুলোকে আবার একটু কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। মশলা সমেত ছোলাগুলোকে কষিয়ে নিলাম। তারপরে যে আমি যে জলটা রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিব। তো সেই যে ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিয়েছিলাম। সেই জলটা এখন আমি দিয়ে দিব। দিয়ে নিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। তারপরে এটাকে আমি খুলে দিব। তো এবার আমি সমস্ত জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি আবার এটাকে কিছুক্ষণ বাদে খুলে নিব। তো থালা দিয়ে আমি ঢুকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে চানা মশলা আমার প্রায় হয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি শুকনো শুকনো করেছি, বেশি ঝোল ঝোল রাখিনি। তো শুকনো শুকনো করে নিয়ে এটাকে একটা বাটিতে আমি নামিয়ে নিয়ে সবাইকে আজকে খেতে দিব। তো আজ তো সানডে, তো সকালে জলখাবার করেছিলাম চানা। তো এটা চানাও বলতে পারো, ছোলার ঘুগনিও বলতে পারো। তো আমি চানা মশলাই বললাম। তো এই পর্যন্ত এইটুকুই হয়েছে চানা মশলা। তো এবার সবাই খাবো, সবাইকে বেড়ে দিচ্ছি। আমিও বেড়ে নিয়েছি, টেবিলে বসে পড়েছি মেখে নিয়ে। মেয়ে আর আমি খাচ্ছি, আর সবাই বারান্দায় বসে খাচ্ছে। আমার আবার বেশিক্ষণ বসার টাইম নেই, কারণ খেতে খেতে আমি রান্না করি। তো আমি তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আবার বাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে, নাহলে বেলা হয়ে যাবে অনেক। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের এই চানা মশলার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো। তো আবার তোমাদের সাথে দেখা করছি নেক্সট কোনো ভিডিওতে, ব্লগে বা রিলসে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবাইকে সাপোর্ট করো। ব্যাস এটুকুই বলে আজকের মতো ভিডিও এন্ড করছি। চলো টাটা, গুড বাই, শুভরাত্রি, বাই। সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। চলো ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।